ঘরের দুয়ারে আইসা মুসাফির আইসা বলে, আলী রে, আমি বড় অভাবী, কিছু থাকলে আমারে দিয়ে দাও। 3 ভাগের 1 ভাগ দিয়ে দিস। আলী রে, আমি বড় অসহায়, অসুস্থ, ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়া। আলী 3 ভাগের 1 ভাগ দিয়ে দিস। আলী রে, আমি বড় কয়েদি, আমার অনেক অভাব। আলী 3 ভাগের 1 ভাগ দিয়ে দিস। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে দেওয়ার কারণে আরেকজন বলে, আমারে আলীরে দেওয়ার জন্য, আমারে আলীরে দেওয়ার জন্য 10টা আনার, আলীরে দেওয়ার জন্য 10 দিরহাম আমারে একজন হাদিয়া দিছে, আলীর বাড়ি পৌঁছায়া দিবা। আলীর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য সালমানে ফারসি সব 9টা দিয়া একটা গুজে আলাদা রেখা দিছে। দেখিনি যেই 9টা দিছে, আলী বলে, না না, 9টা আমার না। কয়টা তোমার? 10টা আমার। 10টা কেন? আমি যা ছিল সব দিয়ে দিলাম, আমার আল্লাহ আমারে 9টা দিতে পারে না, আমার আল্লাহ আমারে 10টা পরিপূর্ণ দিছে। নামওয়ালা রে, আমার নবী এত বেশি ভালোবাসতেন, এত বেশি মায়া করতেন। নবী বলতেন, আলী আমার, আলী আমার। আলীর ঘর জান্নাতের মধ্যে আমার ঘরের সামনে হবে, আলী আমার সামনে থাকবে। যেহেতু আমার আদরের লাডলি, আমার আদরের পেয়ারা, আমার ফাতেমারে আমি আলীর হাতে তুলে দিছি। আদরের মেয়ে ফাতেমা, ফাতেমাকে বলে, খবরদার ফাতেমা, তোমার দ্বারা যেন আমার আলী কোনো সময় কষ্ট না পায়, তোমার দ্বারা যেন আমার আলী, এভাবে বলতেন নবী, আমার আলী কোনো সময় যেন তোমার দ্বারা কষ্ট না পায়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের আব্বা, হাসান হুসাইনের আব্বা, জান্নাতের সর্দার সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আলীকে কতটা মায়া করতেন। আয়সা দেখেন যে ঘরের মধ্যে খাবার নেই, তো নবীজি বলে, আলী আমি যাই, আমি যায়া শ্রম দিয়া কিছু খাবার তোমার জন্য নিয়ে আসি, হাসান হুসাইনের জন্য নিয়ে আসি। আল্লাহু আকবার। আফসোস, আজকে বড় ব্যথিত হইলাম, বড় দিল ভাঙা, কলিজা ভাঙা, যেমনই হোক না কেন, মাদ্রাসাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তো এই নামেও তো কিছু মানুষ উৎসর্গ হওয়া উচিত ছিল, এই নামের উপরেও তো কিছু মানুষ আশা জমা দরকার ছিল। যা হোক, আল্লাহ যাদের ভালাই নসিব করছে, যাদের কপাল ভালো, তকদির ভালো, এ উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কাঁদতেন। ওনাকে অনেকে মৌলায় আলী বলা হয়, আমাদের নেতা সৈয়দুনা আলী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত এ বইলা কাঁদতেন, আয় আল্লাহ, আপনি কি আমার উপরে রাগ করছেন? আয় আল্লাহ, আপনি কি আমার উপরে দয়া মায়া দ্বারা আমারে আপনার বানাবেন না?
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আলীর ঘর, আমার ঘরের সামনে হবে জান্নাতের মধ্যে। আলী আমার, আমি আলীর। আল্লাহ আমাদের সবাইকে বোঝা, আশা, বসার তৌফিক নসিব করুন, বলেন আমিন। যে যিনারা পিছনে আছেন একটু মিলে মিলে বসি। এই এলাকায় মিলাদও তো আসছে বেশি মানুষ, একটু কাছে কাছে আগায় বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. দারুল উলুম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজাম, আশিকিন, জাকিরিন, শাকিরিন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিন দরদি মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় আলীর ঘর, জান্নাতের ঘর,
আলীর বাগান, জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী, আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেওয়ার মনস্থ করলাম। তো আলী লজ্জায় মাথা অবনত করলেন, কাইন্দা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার তো কিছুই নাই, যে আমি তোমার কিছু দেখি নাই, আমি আলীরে দেখছি। আলী জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। তো ঘরের মধ্যে অভাব অনটন। একটা বাপ যদি ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, তো একটা বাপ কতটুকু অস্থির হয়, কতটুকু প্রেশান হয়। আজকে তো আমাদের ঘরের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, জিনিসপত্র আসবাব দ্বারা ভরা, তারপরেও আমাদের নেয়ামতের শুকরিয়া নাই, আল্লাহর নেয়ামতের শুকুর নাই। ঘরের মধ্যে কালামে পাকের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে সবরের কোনো গুণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অভাব, প্রচণ্ড অভাব। এতটাও অভাব যে খানা পিনা বাচ্চাদেরকে খাওয়াবে কার? নাতি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয়। নবী যাদেরকে সেজদায় উঠলে, নবী পিঠের উপরে সেজদায় উঠলে নবীজি সেজদা থেকে উঠতেন না। ওরা যতক্ষণ থাকতেন ততক্ষণ নবী সেজদায় পড়ে থাকতেন। একজনরে এই কোলে নিতেন, আরেকজনরে এই কোলে নিতেন। কখনো খিদার যন্ত্রণায় হাসান হুসাইন কাঁদলে নবীজি যায়া হাসানের মুখের মধ্যে নবীর জিহ্বা দিতেন। আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে, চষতে 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 পেট ভরে যাইত। আবার হুসাইন রে নিতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির জিহ্বা চষতে চষতে পেট ভরে যাইত। তো নবীজি দুই ভাইরে দুই কোলে নিয়া খেলা করতেন, কাঁদতেন। তো ঘরের মধ্যে অভাব, খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আদরের দুলাল, জান্নাতের মহিলাদের সর্দার, বলেন যে, স্বামী গো, কি করবেন? আমার ওড়নাটা বাজারে বিক্রি কইরা ছেলেদের জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসে। ওড়নাটা বাজারে বিক্রি কইরা ছেলেদের জন্য কিছু ওষুধ, দাওয়াই কিনে নিয়ে আসে। তো বাজারে ওড়না বিক্রি করছে 6 টাকা। কয় টাকা? 6 টাকা। আল্লাহু আকবার। তো ওড়না 6 টাকা বিক্রি করে বাড়িতে রওনা দিছে ওষুধ কিনবে। তো এমন সময় রাস্তার মধ্যে এক পথিক এসে বলে, আলী, উট কিনবা? কয় যে, না, আমার উট কিনার টাকা নাই। এই লাল উটনিটা ফেরেশতা মানুষের সূরতে জিবরিল আমিন আসছে, এসে বলে যে, আলী, এই উটটা কিনে নাও। কয় না, আমার কেনার মতো ক্ষমতা নাই। তো আলী এই 6 টাকা দান করে দিছে এক মুসাফির রে। তো আলীরে এক রাস্তার মধ্যে ফেরেশতা এসে বলে, উট কিনবা? বলে, কি দিয়া কিনবো, আমার দ্বারে পয়সা নাই। আলী, বাকিতে কিনবা? কয়, বাকিতে বেচবানি তুমি? কত? কয়, তুমি যত বলো। কয়, 60 টাকা। কয় টাকা? 60 টাকা। 6 টাকা দান করছে, 1 এ 10, 60 টাকা দিয়া বাকিতে উট কিনা। আলী উট নিয়ে যাইতেছে। এই ফেরেশতাই ওই পাশ দিয়ে ঘুরে আইসা বলে, আলী, উট বেচবা? কয়, বেচমু তো। কয়, কত? কয়, তুমি যত দাও।
কয় না তুমি কও, কয় না তুমি যত দাও, কয় আমি 160 টাকা দিব। কত? 160 টাকা। তো বাকি 160 টাকা এই ফেরেশতার কাছে, এই মানুষের কাছে বিক্রি কইরা ওই ফেরেশতা আবার কয় আলী আমার দেনা দাও। দেনা কত? 60 টাকা। দেনা দিয়া 100 টাকা লইয়া বাসায় রওনা দিছে ওষুধ কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আলী এত টাকা কই পাইলেন? আল্লাহু আকবার, আপনি এত টাকা কোথায় পাইলেন? কয় যে এত টাকা ব্যবসা করলাম। কয় ওড়না কত টাকা বিক্রি করলেন? কয় ওড়না 6 টাকা বিক্রি করলাম। কয় 6 টাকা দিয়া ওষুধ না কিনা একজনরে দান কইরা দিলাম। একজন আইসা বলে আমারে বাকিতে উট কিনবানি, বাকিতে 60 টাকা দিয়া উট কিনলাম। ওই উট আবার 160 টাকা বিক্রি করলাম। দেনাওয়ালার 60 টাকা দিলাম, 100 টাকা নিয়ে আসলাম। এমন সময় ঘরের দুয়ারে আইসা মুসাফির আইসা বলে, আলী রে আমি বড় অভাবী, কিছু থাকলে আমারে দিয়ে দাও। 3 ভাগের 1 ভাগ দিয়া দিস। আলী রে আমি বড় অসহায়, অসুস্থ, ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়া আলী 3 ভাগের 1 ভাগ দিয়া দিস। আলী রে আমি বড় কয়েদি, আমার অনেক অভাব, আলী 3 ভাগের 1 ভাগ দিয়া দিস। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়া দেওয়ার কারণে আরেকজন বলে, আমারে আলীরে দেওয়ার জন্য, আমারে আলীরে দেওয়ার জন্য 10টা আনার, আলীরে দেওয়ার জন্য 10 দিরহাম আমারে একজন হাদিয়া দিছে, আলীর বাড়ি পৌঁছায়া দিবা। আলীর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য সালমানে ফারসি সব 9টা দিয়া একটা গুজে আলাদা রেখা দিছে। দেখিনি যে 9টা দিছে। আলী বলে না না 9টা আমার না। কয় কয়টা তোমার? কয় 10টা আমার। কয় 10টা কেন? কয় আমি যা ছিল সব দিয়ে দিলাম, আমার আল্লাহ আমারে 9টা দিতে পারে না, আমার আল্লাহ আমারে 10টা পরিপূর্ণ দিছে।